যেভাবে আসছে কামড়াইছে এই পশু পাখির মতন একটা মরা গরুর এরকম চলায় না। আমি রাস্তাঘাটে যাইতেও আর কিছু মানুষে বলে দর্শনের স্বামী। ফারুলের এই ঘটনায় তখন দেশব্যাপী দেশে এবং বিদেশে ব্যাপক মিডিয়ার মাধ্যমে আলোচনায় আসে। এটা ভাঙছে ওই ঘটনার দিন এরা পুলিশেরা নিয়ে এসে আছে কখনো কোয়ানে আবার হাতিয়ার ভাঙছে, হাতিয়ার তো পেন্ডিস ছিল। আমার যেরকম করি ওরা চোলাই আহত করছে, দর্শন করছে, যারা যেমনি পারছে এমনি ইচ্ছে মতন দর্শন করছে। আমার শরীরের প্রতিটা মাংস কুকুরের মতন চোলাই চোলাই খেয়েছে। আর আমি কি বলবো, শিক্ষক শুনতেছি, আমরা উজাইতে পারতেছি না, কিছু করতেও পারতেছি না। আমরা ধমকেছি, বান্ধি থুইছি আমার ছেলে মেয়েরা, আমরা তো বান্ধাতে এমনি কিছু চোখে দেখছি, নানান ধরনের শব্দ শুনছি। নিম্নে 2টার পরে আমি ঘরের থেকে বাইরেছি, আমার নিজের কাম মধ্যে নিজে বানটা খুলছি, খুলে আমি ঘরের থেকে বাইরে দেখি যে সেরে হওয়া থুইছে। আমার গাত একটা সাধু ছিল, মুদ্রা যেরকম ঘুরে আমি ওরকম তারে ঘুরিয়ে এলেছি, ঘুরিয়ে আমার বড় ছেলেরে ডাক দিছি। ডাক দিবার পরে হে আসতে করলাম একটা কম্বল নিয়ে, কম্বল দিয়ে ডাকনি দিয়ে আমি মানে তারে ঘরে তুলে নিছি। চলাফেরা করে ঠিক আছে, এটার ভিতরে একটা কথা রয়ে গেছে যে আমাদের বাড়ির নাম তুইছে দর্শনের বাড়ি। ফারুলের এখন শেষ ইচ্ছা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করে তার এই মনের কথাগুলো বলে তিনি স্বস্তি পেতে চান। যাই হয়েছে, বেগম খালেদা জিয়ার সাথে দেখা করবার জন্য চাইছি, আমাদের ভাগ্য জুড়োনো, সে মিশা দুনিয়াতে চলে গেছে। এরপরে আশা করে রাখছি যে আমার দুঃখ কারণগুলো যে তারেক জিয়া যদি বাংলাদেশে আসে তারে আমরা কথাগুলো বলবো বা মনকে একটা সাধনা দিব। আমি ঢাকা শহর 2বার গেছি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করবার লাই। আমি উনি অসুস্থর কারণে দেখা করতে পারিনি। তা আমি মরার আগে যদি একদিন তারেক জিয়ার সাথে দেখা করতে পারি, তা আমি সব কিছু হারাইলেও ওই দুঃখটা যাইব। যে দলের আমি এত কষ্ট করলাম, ওই দলের মানুষের নেতারা দেখছি, তারেক রহমানের।